আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব আম তেল রেসিপি। এখন কাঁচা আমের সিজন রয়েছে আর এই সিজনে টাটকা টাটকা আম দিয়ে আম তেল বানিয়ে ফেলুন। আম তেল বাঙালির একটি জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম খাবার। তো কাঁচা আম দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি, তবে এই আম তেলের তুলনাই হয় না। আম তেল আমরা ভাতের সাথেও খেয়ে থাকি বা মুড়ি দিয়ে মাখিয়েও খেয়ে থাকি, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়। তো অবশ্যই আজকের রেসিপিটি আপনারা দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। চলুন শুরু করা যাক। এখানে তাজা তাজা গাছের আম নিয়েছি, আর আম আমি এখানে বড় সাইজের দুটো নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়ে খোসা সহ এগুলোকে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দিলাম, আর এই হলুদটাকে খুব ভালো করে মেখে নিলাম। হলুদটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এটাকে ছাদে বেশ ভালো মতো রোদ আসে, সারাদিন রোদ্রে রেখে দেব। একদিন অবশ্যই এটা রোদ্রে রেখে দেবেন, তবে আমতেলটা খুব ভালো হবে আর সারা বছর ভালো থাকবে। এবার আমতেল বানানোর জন্য আমি একটা মশলা তৈরি করব। মশলার মধ্যে এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 1 চামচ জোয়ান আর 5টি শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচ 5 ফোড়ন। এবার সবগুলো মশলাকে হালকা আঁচে 1 মিনিট ভেজে নেব। ভেজে নেবার সময় দারুণ একটা সুগন্ধ বেরোয়, তখন এটাকে তুলে নেব আর গ্রাইন্ডিং জারে পিষে নেব। একদম পাউডার বানাবো না, ঠিক এই রকম বানাবো। যখন আচারটি খাবো তখন মুখে কিন্তু এই মশলার টুকরোগুলো আসবে, খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ লাগে। এবার আমি রৌদ্র থেকে আমগুলো নিয়ে চলে এসেছি, সারাদিন রৌদ্রে রাখা ছিল। এতে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর তৈরি করে রাখা সেই মশলাটা সব দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দেব এখানে সর্ষের তেল, দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা শুকনো কাঁচের বয়েম নিয়েছি, বয়েমটা অবশ্যই ধুয়ে আর রোদে শুকিয়ে নেবেন, তবেই আচারটা কিন্তু ভালো থাকবে। তো সবগুলো আমের টুকরো বয়েমের মধ্যে দিয়ে দিলাম, আর মশলাটাও ভালো করে মুছে নিয়ে বয়েমের মধ্যে দিয়ে দিলাম। এবার চেপে চেপে এইভাবে আমগুলোকে সব বয়েমের মধ্যে দিয়ে এবার রোদ্রে রেখে দেব। আচারের এই বয়েমটি টানা 1 সপ্তাহ রোদ্রে রাখবেন, সকাল থেকে যতক্ষণ রোদ থাকবে। তারপরে সপ্তাহে 1 দিন করবেন, তারপরে মাসে 1 দিন করবেন। দেখবেন আপনার এই আম তেল রেসিপিটি খুব ভালো থাকবে। আর বয়েম ভর্তি করে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই অনেকখানি লাগবে, একেবারে আম ডুবে থাকবে, তবেই তো আম তেল খেতে ভালো লাগবে। তো দেখুন আমার আম তেল একদম রেডি। আমি এটাকে রোদ্রে রেখে দিয়েছি, আর এইভাবেই আমি টানা 1 সপ্তাহ রাখবো, তারপরে সপ্তাহে 1 বার, তারপরে মাসে 1 বার। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।